কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো। আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে। তিনি একজন নারী, তার এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি সামনে হয়তো প্রদান করবো, আপনাদের সামনে জানাবো। কিন্তু একটা কথা বলতে চাই যে তারও একটা মেয়ে আছে। আজকে আমি 27,000 টাকা একটা শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি, আমি 15 বছরের আমার ক্যারিয়ার, এটা আসলে কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো, তাই না ভাইয়া? সো আমার কাছে মনে হয় তারও একটা মেয়ে আছে, তারও একটা জীবন আছে, সেও একজন নারী। সো এই জায়গা থেকে আসলে কারোর জন্যই কাম্য না। আর কেউ যাতে এভাবে হ্যারাস না করে, অ্যান্ড আমরা যাতে আইনের একটা ন্যায় বিচার পাই, এটাই আমার কাম্য। আইনকে শ্রদ্ধা করে বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। এবং সেকেন্ডলি হচ্ছে, এর আগে আমি কিছুই বলিনি বিকজ আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না, আইন যখন আমাকে সমঞ্জরি দিয়েছে আমি এসেছি। কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। বাট আমি আমার জায়গায়, যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তার আগেও কিন্তু আমাদের একটা প্রমাণিত হয়েছিল যে বলেছে যে ডিবি থেকে প্রমাণিত হয়েছে, সত্যতার প্রমাণ পেয়েছে। এখানে একটা কথা বলা হয়েছে যে ডিবি আমাকে ফোন করে যেতে বলেছে। না, আমি একটা কথা এতটুকু বলতে চাই, আমি ডিবিকে ফোন করেছি, আমি একাধিকবার আমি জিজ্ঞেস করেছি যে আমি কখন আসবো, আমরা কখন এটা নিয়ে বসতে পারি। এবং আমি বলে লিগ্যাল নোটিসের পরে কোনো অ্যান্সার করিনি। আমার কাছে প্রমাণ আছে, আমি তাকে ফোন করেছি। এবং আমি বলতে চাই যে আমার নামে মামলা করেছে, আমি তাকে চিনি না। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজি ঝিনুক। তিনি একজন সম্মানিত আইনজীবী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান, তার কাছে আমি কোনো মানে একটা শ্যুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি। কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি, বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে। এবং আমাকে যে লিগ্যাল নোটিস পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিসটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করি। তো ওই জায়গা থেকে আমি বলবো আপনারা কিন্তু বুঝতে পারেন। তো আমি আশা করছি and I hope যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন, বিকজ টুডে টুমরো সত্য কখনো চাপা থাকে না। ডেফিনেটলি আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে। আপনি আর উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে, আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছে উনি যে স্টোরিতে উনি দিয়েছে এবং মেনশনও করেছে। তারপরেও যেহেতু আইনজীবী রিকোয়েস্ট করছে ছবি মানে শাড়ি পরে একটা আপলোড দিতে হবে, সেটাও উনি কিন্তু সম্মত হয়েছে যে আমি আমার সময় সুযোগ মোতাবেক আমি এটা দিব। কিন্তু উনি ব্যস্ততা থাকার কারণে সেটা হয়তো দিতে পারে না, বলছিল দিবে সময় সুযোগ মোতাবেক। নির্দিষ্ট কিন্তু কোনো সময়ের কথা বলা ছিল না যে এতদিনের মধ্যে আমি শাড়ি পরে আপলোড দিব, এই প্রমোশন দিব, বলা ছিল না। তো এর মধ্যেই তারা একটা মানে নেগেটিভ প্রচার করার জন্য তিশার বিষয়ে তারা তড়িঘড়ি করে আসে এই মামলাটা করেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আসছে, এটা তো একটা মিথ্যা মামলা করছে। আজকে আদালতের কাছে তো উনি ন্যায় বিচার পেয়েছে। তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমরা এই বিষয়ে আমরা দেখব কি করা যায়। মামলা নিষ্পত্তি হলে আমরা ভবিষ্যতে দেখব।